বাজারের সঙ্গে মুসলমানের সম্পর্ক হবে হসপিটালের মতো। হসপিটালকে আনন্দ করার জন্য যাই না বিপদে পড়ে যাই? বিপদে পড়ে যাই। নবী বলছেন গোটা বিশ্ব জগতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা, সেটার নাম হচ্ছে বাজার। আর সে বাজার যদি কৃত্রিমভাবে তৈরি হয়, মানে শুধুমাত্র দুদিন একদিনকার জন্য যদি বাজার তৈরি হয়, এটা কত বড় ভয়ঙ্কর এটা আপনি বুঝতে পারছেন না। আমাদের কাজ সত্য প্রচার করা, মানতে চাইলে মানবেন, না চাইলে না মানবেন। আজকের আলোচ্য বিষয় ইবাদত করেও জাহান্নামে যাবে যারা। এখন ইবাদত বলতে কি বলেছি একজন উত্তরে বলেন। কার দাসত্ব করা? আল্লাহর দাসত্ব করা। ইবাদতের পারিভাষিক অর্থ কি বললাম? এটা যে আবিধানিক অর্থ। প্রত্যেকটা শব্দের দুটো অর্থ হয়, একটা আবিধানিক অর্থ, একটা পারিভাষিক অর্থ। আবিধানিক অর্থ মানে কি? সরাসরি ডিকশনারি অনুযায়ী, লুগাতাল মানা, ডাইরেক্ট। আর শরী অর্থে বা পারিভাষিক অর্থে আরেকটা অর্থ দাঁড়ায়। তো ইবাদতের ডাইরেক্ট অর্থ দাসত্ব করা, পারিভাষিক অর্থ আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ যা আদেশ করেছে নির্দ্বিধায় গ্রহণ করা, এটা ইবাদত। যে নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলো একইভাবে আল্লাহ যেগুলো নিষেধ করে দিয়েছে, শরীয়ত যেগুলোকে হারাম করে দিয়েছে, ওই আমলগুলো করবেন না, ভয়ে পালিয়ে যাবেন, মরে যাবেন তাও ভালো, কিন্তু আল্লাহর হারাম যা করেছে ওটা গ্রহণ করবেন না, এই যে বর্জন করছেন, এটাও ইবাদত। শুয়োরের গোশ হালাল না হারাম? শুয়োরের গোশকে খেতে পারবেন? যদি আপনি দেখছেন যে না বাড়িতে আজকে কিছুই হয়নি, খাবার ইনকামও করেননি, আজকে পাশের বাড়ি একজন হিন্দু দাদা শুয়োরের গোশ রান্না করেছে, ওর দোকান থেকে নিয়ে এসে শুয়োরের মাংস দিয়ে ভাত খেতে পারবেন? কেন পারবেন না? এটা হারাম। তাই মানে শুয়োরের মাংস হারাম, এটা খুব ভালো বুঝেছেন। শুয়োরের মাংস যত বড় হারাম, এর চাইতে অধিক গুণে বেশি হারাম হচ্ছে বন্ধন লোন। কোনটা? কথা বলেন। শুয়োরের মাংস খেলে নিজেও পবিত্র হচ্ছেন, এটা গুনাহ। কিন্তু আল্লাহ নবীর ভাষা কেউ যদি লোন নিচ্ছে বা সুদযুক্ত অর্থনীতির সঙ্গে যুক্ত আছে, এবং তিনি মায়ের সঙ্গে জেনা করলে যত পাপ, একাই তত পাপ করছে। এখন বলেন তো কোন পাপের মাত্রা বেশি? একটা যদি আশেপাশের মেয়ের সঙ্গে কেউ যদি জেনা করে, ব্যভিচার করে, এটাও পাপ, এটাও জেনা। আর একজন ব্যক্তি নিজের মায়ের সঙ্গে জেনা করেছে, এটাও জেনা, দুটোই জেনা। কথা বুঝতে পারলেন না? ধরেন একজন এই গ্রামের মানুষ এই গ্রামের কোনো মেয়ের সঙ্গে ব্যভিচার করেছে, জেনা করেছে, এটা কি হলো? জেনা, পাপ। আরেকজন মানুষ দেখছে না নিজের মায়ের সঙ্গে জেনা করেছে, দুটোই জেনা। কোন জেনাটা ভয়ঙ্কর? মায়ের সঙ্গে। মানে পাপের মাত্রা আছে, একই পাপ, কিন্তু পার্সন অনুযায়ী, ব্যক্তি অনুযায়ী, পজিশন অনুযায়ী, স্থান অনুযায়ী তার মাত্রা অধিক হতে পারে কি পারে না? পারে। তা আল্লাহর নবী এই গুনাহ সবগুলোই গুনাহ, কিন্তু গুনাহর যে কোয়ালিটি, গুনাহর যে ভয়াবহতা, এটা আল্লাহ নবী বুঝিয়ে দিলেন যে সুরের সঙ্গে যুক্ত যারা আছে তারা এই গুনাহটা করছে। রাগ হচ্ছে নাকি আমার উপরে? রাগ হচ্ছে? রাগ হলে বুঝতে পারছি যে না কাজ হচ্ছে। কারণ যখন দেখবেন ডাক্তার যখন অপারেশন করে না, যখন হাত পায়ে যখন পচন ধরে যায়, ক্যান্সার, আলসার হয়ে যায়, তখন পেশেন্ট যত চিৎকার মারুক, যত রেগে যাক, ডাক্তারের কাছে ডাক্তারকে করতে হবে। কারণ আমি জানি এই পেশেন্ট যত চিৎকার মারুক না কেন, ডাক্তার জানে তার হাত না কাটলে এই ব্যক্তি মারা যাবে, তার দায়িত্বটাকে পালন করতে হবে। আপনার যদি রাগ হয়, কঠিন রাগ হয়, মনে মনে যদি গালি দেন, তা আপনার বুঝতে হবে না কাজ হচ্ছে, এটা আমাদের কাজ, আপনাকে রাগিয়ে দেওয়া। রেগে গিয়ে আপনি যতক্ষণ আমাদেরকে জুতো না মারছেন, ততক্ষণ মনে করবো না যে না আমার দাওয়াতে কাজ হচ্ছে। কেন আল্লাহ নবী গোটা বিশ্ব জগতের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, সেই ব্যক্তি যখন দাওয়াত দিয়েছে, তাকেও তায়েফের ময়দানে তাকে রক্তাক্ত করা হয়েছে। করা হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? এবার আমার আলোচনাতে যদি আপনারা নারেক তাকবীর দেন, আমার আলোচনায় যদি খুব খুশি হয়ে যান, এসে আমাকে হাদিয়া দেন, খুব খুশি, তার মানে বুঝতে হবে না আমার দাওয়াতে কাজ হচ্ছে না। কারণ দাওয়াত হক খুব তিত, হক কথা খুবই তিত। হক যখনই বলবেন, যে সমাজে বলবেন, সত্য কথা যে সমাজে বলেন না কেন, সে সমাজ আপনাকে বয়কট করবে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ নবী রাসূল, তাদেরকে কেউ ছেড়ে কথা বলে নাই। আজকের দিনে গোটা বিশ্ব জগতে দেখেন ডাক্তার জাকির নায়েক আছে না নাই? দেখেন কিচ্ছু বলেনি, শুধু ইসলাম গোটা বিশ্ব জগতে প্রচার করেছে। কোনোদিন তিনি কোনো ধর্ম বৈষম্যের সমালোচনাও করেননি, শুধু জাস্ট বিভিন্ন ধর্মগ্রন্থের আলোকে বলেছে। কোন হিন্দু যখন প্রশ্ন করেছে, সমস্যা বলছে দেখেন আপনার ধর্মগ্রন্থে আছে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 9 শ্লোক নম্বর 23 এবং 24 পরিষ্কার হয় সেখানে মূর্তি পূজাকে নিষেধ করা হয়েছে। তাই হিন্দু পণ্ডিতের মুখ তখন কালো হয়ে যায়। ডক্টর জাকির নায়েকের সামনে প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না। ভাই দেখতে পান কি পান না? কথা বলেন। যখন খ্রিস্টান আসে,
বাইবেলের মধ্যে থেকে ডক্টর জাকির নায়েক অ্যাট এ টাইম 10-15 মিনিটের মধ্যেই 30 থেকে 40টা বৈজ্ঞানিক ভুল কন্ট্রাডিকশন দেখিয়ে দিচ্ছে। খ্রিস্টান পাদ্রী মুখ কালো হয়ে যাচ্ছে, নাস্তিক আসছে, কেউ প্রশ্নে জবাব দিতে পারে না। তার জন্য দেখেন গোটা বিশ্ব জগতের ডাক্তার জাকির নায়েক কোনোদিন জোরে গলাতে কথা বলেছে, উচ্চ কণ্ঠ বলেছে এমন হয় নাই। খুব সুন্দর করে হাসি মনে, খুশি মনে, হাসতে হাসতে কেউ প্রশ্ন করলেই বলে, একজন খ্রিস্টান পাদ্রী প্রশ্ন করছে যে ডাক্তার জাকির নায়েক, আমি আপনাদের কোরআনে 20খানা বৈজ্ঞানিক ভুল পেয়েছি। বৈজ্ঞানিক ভুল 2-3টা উদাহরণ দিয়েছে। ডক্টর জাকির নায়েক যখন উত্তরে অ্যান্সার করতে আসছে তখন বলছে যে ভাই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, মানে কোরআনে ভুল ধরেছে। ডক্টর নায়েক কি বলছেন, ওই যে আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, আপনার দাবি যে কোরআনের মধ্যে নাকি 20খানা বৈজ্ঞানিক ভুল আছে, চলেন দেখি আমরা আসলে কোরআনে ভুল আছে না নাই। দেখেন তার কথাকে গ্রহণ করে হাসি মনে খুশি মনে অ্যাকসেপ্ট করে তারপর তার জবাব দিয়ে তাকে লাজবাব করে দিচ্ছে। কিন্তু গোটা বিশ্ব জগতে আজকে ডাক্তার জাকির নায়েক কমপক্ষে 22টা রাষ্ট্রে ভিসাকে বাতিল করে দিয়েছে। করেছে না ভাইজান? করেছে কি করে নাই? 22খানা দেশ, আমেরিকা, ব্রিটেন, ইংল্যান্ড, ভারত তার নিজের মাতৃভূমি দেশ, এই দেশ ত্যাগ করে তাকে চলে যেতে বাধ্য হয়েছে 2016-তে। ডক্টর জাকির নায়েক পাকিস্তানের বক্তব্যে বলছেন যে তার একটা ক্যামেরার দাম 9 কোটি টাকা। কত কোটি টাকা? বলছে গোটা বিশ্ব জগতের মধ্যে সবচেয়ে দামি যে ক্যামেরা সেটা আমরা কিনেছিলাম, নিকনকে আমরা অর্ডার করেছিলাম স্পেশালভাবে, কারণ আমি চাই বড় বড় হলিউড মুভিতে যদি দামি দামি ক্যামেরা ব্যবহার করতে পারে, আমরা ইসলাম প্রচার করার জন্য কেন পারবো না? ওরা যদি 4K 8K এগুলো যদি ব্যবহার করতে পারে দুনিয়াবি কারণে, আমরা আল্লাহর জন্য কেন পারবো না? তো ডক্টর নায়েক বলছে সেই সময়তে 2009-এ যখন প্রথম ক্যামেরা কিনি, একটা ক্যামেরার দাম 9 কোটি টাকা। টোটাল ডক্টর জাকির নায়েক বলছে যে আমার 18খানা ক্যামেরা ছিল, যখন আমাকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়া হলো, মানে আমার নামে বিভিন্ন রকমের গুজব ছড়ানো হলো, সেই সময়তে আমি তখন ছিলাম সৌদি আরবে, আর আমার ইন্ডিয়ায় যত সম্পত্তি ছিল সবগুলোকে বাজেয়াপ্ত করেছে। শুধু ক্যামেরার দাম 150 কোটি টাকা। কত কোটি? শুধু ক্যামেরার দাম। চিন্তা করেছেন? তিনি কোনোদিন কোনো ধর্মকে ছোট কথা বলেনি, হাসি মনে কথা বলে, রেফারেন্স দিয়ে কথা বলে, কিন্তু সত্য কথাগুলো বলে দেয়। আর সত্য কথা বলার জন্যই আজ ভারতবর্ষ থেকে শুরু করে বড় বড় তাবর বিশ্বের মানুষ আজ ডাক্তার জাকির নায়েককে ভয় করে। কারণ একটাই, সত্য কথা যখনই বলবেন মানুষ আপনাকে কথা বলতে দিবে না, আপনার বৃদ্ধাচরণ করবে, আপনাকে উল্টোপাল্টা বলবেই। তা আপনাকে আবার মনে করে দিলাম, যতক্ষণ পর্যন্ত আমার কথাতে আপনি রাগান্বিত না হচ্ছেন, যতক্ষণ আপনার হৃদয়ে আমার কথাগুলো একদম ঝাঁঝরা হয়ে না যাচ্ছে, ততক্ষণ আমার দাওয়াত এটা সফল হচ্ছে না। তাই আপনি আবার মনে রেখে যান এই কথাটা, বন্ধন লোন যদি আপনি নেন, মায়ের সঙ্গে জিনা করলে যে পাপ, একাই সে পাপ করছেন। এরপর যদি আপনি করতে চান আপনি কাল থেকে চালান, নচেত আপনাকে আজকে তওবা করে বলতে হবে, ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয়ই আমি আমার রব আল্লাহকে ভয় করি। আল্লাহ আজকের পর থেকে বন্ধনের যে টাকা আছে পরিশোধ করে দেবো, না খেতে পেয়ে মরে যাব, তারপরে শুয়োরের গোশত যেমন আমি খাবো না, না খেতে মরে যাব, তারপরে বন্ধন থেকে আমি কোনো লোন আমি নেব না। এরকম শুয়োর খাওয়ার ব্যাপারে যেমন আপনি ওয়াদা আছে, হৃদয় যেমন শক্ত হয়ে গেছে, মরে যাব তবুও ভালো। মুসলমান শুয়োরের গোশত খেতে পারে না, পারে? কথা বলেন, পারে না। ঠিক এমনটাই হারাম মনে করতে হবে। শুয়োরের গোশতকে যেন আপনি হারাম যতটা মনে করেন, অতটাই হারাম মনে করতে হবে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছে। তার মানে বোঝা গেল আল্লাহ যেগুলোকে নিষেধ করেছে এগুলোকে বর্জন করে দেওয়া এটাও ইবাদত। নামাজ পড়া যতটা গুরুত্বপূর্ণ, তার চাইতে আল্লাহ যেগুলো নিষেধ করেছে ছেড়ে দেওয়া এটা অধিক গুরুত্বপূর্ণ। হারামকে পরিত্যাগ করা অধিক গুরুত্বপূর্ণ। আচ্ছা, ঘুষ যদি কেউ খায়, আর আল্লাহ সূরা বাকারার 188 নম্বর আয়াতে ঘুষকে হারাম করেছে, আজ থেকে যত সিভিক আছে, যত পুলিশ আছে, যারা যারা আছে, তা যদি ঘুষকে বর্জন করে দেয়, এটা ইবাদত কি ইবাদত নয়? ইবাদত না? ইবাদত মানে যেগুলোকে আল্লাহ বর্জন করতে বলেছে সবগুলো ইবাদত। এখন আপনি লিস্ট দেখে নেন যে আল্লাহ কোনটাকে হারাম করেছে। একজন ব্যক্তির সামনে মদ আছে, আর একজন ব্যক্তির সামনে দুধ আছে, দুধ আল্লাহ হালাল করেছে, মদকে হারাম করেছে। এখন আল্লাহ আপনাকে ইচ্ছা শক্তি দিয়ে দিয়েছে, দুধ খাবেন না মদ খাবেন, এখন যেটাই খান না কেন, আপনি যদি হারাম যদি দেখেন যে না আল্লাহ তো মদকে হারাম করেছে, ভয় করে মদের বোতলটাকে সরিয়ে দিলেন, ওই টেবিলে বসলেন না, পালিয়ে আসছেন যে মদ হারাম, এই টেবিলে বসবো না, এরকম যে তাকওয়া থাকে, এটা ইবাদত হবে না? একটা মানুষের মনের মধ্যে সন্দেহ প্রশ্ন যে রুহুল আমিন ভাই সবই তো বুঝলাম,
কিন্তু আমরা শুনেছি আল্লাহ তো আমাদের ভাগ্যে সব কিছু লিখে রেখেছে। তা আমি যদি মদ খাই তা আল্লাহ লিখে রেখেছে বলে তো খাচ্ছি, তাই না? আমি যদি জেনা করি, ব্যভিচার করি, তা আল্লাহ লিখে রেখেছে তাই তো করছি। আল্লাহর হুকুম ছাড়া তো গাছের পাতাও নড়ে না।